পাঁচটির পূর্বে পাঁচটিকে সম্পদ হিসেবে গ্রহণ করো, যে সম্পদ হারালে আর পাবে না। যেমন ছায়া চলে যাচ্ছে, আর কি ফিরবে? যৌবন চলে যাচ্ছে, আর কি ফিরবে? সন্ধ্যার পরে বাসায় গিয়ে কই আসা কিছু খানা পিনায় কিছু হবে? তাহলে কিছু নাই তো, ওই এক গ্লাস পানি খান। তো আপনি সারাদিন আসেননি কেন? ওই 8টা স্বর্ণ মুদ্রা হাদিয়া পেলাম, দান করবো তো লোক পাচ্ছিলাম না। তো ফকির মিসকিন আসবে তবে তো দেব। সারাদিন গেছে ওইটা শেষ করতে, তো বাড়ি আনলে তো অন্তত আমাদের কিছু উপকার হতো। তো দেখো, দুনিয়া হলো অন্যদের জন্য, আখিরাত হলো আমাদের জন্য। বলতে পারবেন? সুন্দর স্বাস্থ্যবান সুপুরুষ আমার রসুল সুঠাম দেহি, সমস্ত পিঠে দাগ পড়ে গেছে। ওমর ফারুক দেখে কেঁদে ফেলেছে, হে আল্লাহ রসুল, আপনি অনুমতি দিলে আপনার জন্য তোষক বানিয়ে আনি আমরা। তো ওমর, কায়সার ও কিসরা, রোম সম্রাট, পার্শ্বিক সম্রাটদের জাঁকজমকের কথা তুমি আমার সামনে বলো না। ওগুলো ওদের জন্য, আর এগুলো আমাদের জন্য। পারবেন? আমরা তো ওই নবীর উম্মত, এত বিলাস চিন্তা কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. সূরা আলে ইমরান 133। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। খুতবার শুরুতেই একটা আয়াত মনে করে দিই। আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসবার সময় সৌন্দর্যপূর্ণ পোশাক পরিয়েছো। এই আয়াতকে আমার মানেই সব গায়ে গেঞ্জি, মাথায় টুপি আর রুকু করতে পিছন সতর আলগাই যাচ্ছে। সতর খেলে মেয়ে লোকে, পুরুষ লোকে সতর নেই। আবার আজকাল গেঞ্জিতে কেউ মেরে মেসির নম্বর দেওয়া, মেসির পোশাকের রঙে গেঞ্জি জামা, সব কি মেসির উম্মত না মোহাম্মদের উম্মত? কারো গেঞ্জির পিছনে 30 লেখা, কারো 10 লেখা। এটা কি? সামনে পিছনে সব লেখা লেখা। সামনের মুসল্লির পিছনে সালাত আদায় করবে না ওর 10 পড়বে। খবরদার, অন্তত এই মসজিদে বেয়াদবি করবেন না। আমি এখানে আছি, ভদ্র পোশাকে এখানে আসতে হবে, সোজা বলে দিচ্ছি আমি এখানে। এই ব্যবসা কোনো মাপ নেই, কিন্তু সৌন্দর্যের পোশাক পরে আসতে হবে।
আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দ্রুত গতিতে এগিয়ে চলো তোমার প্রতিপালকের ক্ষমার দিকে, ও জান্নাতিন এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন পরিব্যাপ্ত। দ্রুত গতিতে আসেন। আল্লাহ নিষেধ করছে, এক্ষুনি মানেন, এক্ষুনি না পারেন কালকেই মানবেন, চেষ্টা করবেন। এটার সঙ্গে বিজ্ঞান যোগ করে নেন। বিজ্ঞান বলছে একটা মানুষ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে এগিয়ে চলে। বিষয়টা মনে রাখবেন। এই প্রায় 45 মিনিট 50 মিনিট খুতবা হয়, কত সেকেন্ড হয় হিসাব করেছেন? প্রতি সেকেন্ডে আমরা 3 লক্ষ কিলোমিটার বেগে আমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো সময় এখানে মৃত্যু হয়ে যেতে পারে। একদিন আমি তো খুতবাতে পড়ে যাচ্ছিলাম, মনে পড়ে আপনাদের? যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, কোনো সেকেন্ড ও মিনিটের সময় নেই। অথবা সাহারেও দৌড়াও। সূরা হাদীদে আসছে বিষয়াতে সাবিকু, প্রতিযোগিতা করো। এবার হাদিস নেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টির পূর্বে 5টিকে সম্পদ হিসেবে গ্রহণ করো, যে সম্পদ হারালে আর পাবে না। যেমন ছায়া চলে যাচ্ছে, আর কি ফিরবে? যৌবন চলে যাচ্ছে, আর কি ফিরবে? 5টা বিষয়কে 5টির পূর্বে সম্পদ হিসেবে মনে করো। 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে যে যৌবনকালটা আছে, এটা একটা বড় সুযোগ কাজ করার। আমরা আপনাদের সুবিধার জন্য বড় পাম্পলেট করেছি, পারলে এগুলো কিনে বাড়িতে টাঙিয়ে রাখবেন, বারবার স্মরণ হবে। মানুষের জীবনের 4টা পর্যায়ে আছে, জীবনের সফরসূচি যাকে লিখেছি আমরা। 1, শৈশবের দুর্বলতা, 1 থেকে 16 বছর। 2, যৌবনের শক্তিমত্তা, 16 থেকে 40 বছর। 3, প্রৌঢ়ত্বের পূর্ণতা, 40 থেকে 60 বছর। 4, বার্ধক্যের দুর্বলতা, 60 থেকে 70 বছর। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের বয়সসীমা হলো 60 থেকে 70 বছর। এর পরে যদি কেউ বাসে, এটা আল্লাহর বিশেষ রহমত। এটা মনে রাখবেন। পারলে হাদিস অনুষ্ঠান থেকে একটু কিনে নিয়ে বাড়িতে টাঙিয়ে রাখবেন, তাতে বারবার নজরে পড়লে আমাদের বাড়ির বউদের নিজেদের একটা স্মরণ হবে। 2 নম্বর, সিহহাতুকা ক্বাবলা সাকমিকা, তোমার সুস্থ অবস্থাকে রোগ হওয়ার আগে সম্পদ মনে করো। এখন আমি সুস্থ আছি, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ব, যে কোনো সময়, কোনো টাইম টেবিল লাগবে না, বলে গিয়ে আসবে না। হঠাৎ হার্ট অ্যাটাক করলে দৌড়ো। এখন কেউ যাবে ইউনাইটেডে, কেউ যাবে কী বলে ওসব ঢাকার সব মেলার হাসপাতালে, রাজশাহীর মেডিকেলে তো কেউ যায় না। কারণ পেপারে দিয়েছে 52% ঔষধ যন্ত্রপাতি সেসব আছে, কিন্তু ব্যবহার করে না। কারণ ওইসব ডাক্তাররা নিজস্ব ক্লিনিক খুলে বসে আছে, বলে দেয় আমার ক্লিনিকে যেও, ওখানে গেলে ভালো চিকিৎসা হবে। সরকারি মেডিকেলগুলোর এখন দুর্দশা এই রিপোর্ট গত 5 দিনের রিপোর্ট। সরকার টাকা খরচ করে মেশিন কিনে দিচ্ছে, আপনি যদি ব্যবহার না করেন তো কী হবে? খুবই সমস্যা। দেশের যত বড় বড় হাসপাতাল সব রক্তচোষা, পরীক্ষার নামে সমানে আপনার রক্ত চষে নিচ্ছে। সাবধান, যতক্ষণ আপনি সুস্থ আছেন এই সুযোগটা আপনি আল্লাহর আনুগত্যে ব্যয় করবেন।
যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। গিনাকা কাবলা ফাকরেকা, আপনার সচ্ছলতাকে আপনি গনিমত মনে করেন অভাব আসার আগে। যে কোনো সময় অভাব আসতে পারে। আপনি আজকে কোটিপতি, এমন অসুখ হইল সব টাকা শেষ ওখানে। ফেরাগাকা কাবলা শোগলেকা, আপনার অবসর জীবনকে ব্যস্ততা আসার আগে। এখন আপনি অবসর আসেন, এই সময় ইউটিউব নাড়াচড়া না করে পড়াশুনো করেন, কিছু এলেম হাসিল করেন, পরকালের পাথেও সঞ্চয় করেন। যারা হাফেজ সাহেবরা আসো আমার সামনে, তাদেরকে বলে দিচ্ছি দৈনিক কমপক্ষে তেলাওয়াত করবা। যদি তুমি তেলাওয়াত না করো, তোমার হেফজ ওখানে আউট হয়ে যাবে, কিছু হেফজ থাকে না। হাদিসে বলা হয়েছে ঘোড়া যখন পালিয়ে চলে যায়, হেফজ ঠিক তেমনি পালিয়ে চলে যায়। না আমাকে তোমার সঙ্গে হাফেজ আছে, কিন্তু কিছুই বলতে পারো, ভুল করো। যদি তুমি নিয়মিত দৈনিক কমপক্ষে বেশি করে অন্তত না পড়ো, অন্তত 2 পারা পড়ো, 30 পারা দরকার নেই, না 1 পারা পড়ো, পড়তে হবে। তো পড়ো অভ্যাস, যে হাফেজ অভ্যাস করেনি সে ব্যর্থ হাফেজ। আমি সবাইকে নসিহত করি, খবর দাও। এখন তোমার ব্রেন ভালো আছে, কদিন পরে তোমার ব্রেনে কিছুই থাকবে না, সব ভুলে যাবে। ব্যস্ত হওয়ার আগে তোমার এই ফেরাক, এই সচ্ছলতাকে, সময়টাকে কাজে লাগাও। হায়াতাকা কবলা মৌতিকা, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি সম্পদ মনে করো। আমি বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস দেওয়ার আগ পর্যন্ত পরকালীন পাথেও সঞ্চয় করব। এইটা যদি আপনার আমার সিদ্ধান্ত থাকে, তাহলে আপনার বেঁচে থাকাটা গনিমত হবে। আল্লাহ রসুল বলছেন খায়রুকুম মান তালা হায়াতুহু ওয়া হাসানা আমালুহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার হায়াত বৃদ্ধি পেল এবং তার নেক আমল বৃদ্ধি পেল। অনেকের হায়াত বৃদ্ধি পেয়েছে, নেক আমল বৃদ্ধি পায়নি, ওই হায়াতের কোনো মূল্য নেই। রাওয়াল হাকিম আল বাইহাকি ফি শুআবুল ঈমান ওয়া সাহাহুল আলবানী। এবার আসেন আমরা একটা একটাকে ধরি। প্রথমটা হলো কি, তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবনকে সুযোগ মনে করো, সম্পদ মনে করো। আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ক্বাদ্দামতু লিহায়াতি। সূরা ফজর 23-24 আয়াত। সবাই আপনি আয়াতগুলো পুরো ডেলি পড়েন। সেদিন আসার আগে তুমি সাবধান হও, যেদিন মানুষ স্মরণ করবে, হাই আগে যদি আমি নেক আমল করে আসতাম কতই না ভালো হতো, করলামটা কি। ওয়া আন্না লাহুল যিকরা, এখন ওই চিন্তা করে লাভ কি? যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। আর দুনিয়াবি মৃত্যু হলো জেলখানায় যাওয়া। একটু আগে আপনি খুব ভালো ছিলেন, হঠাৎ রাত 1:30টার সময় সে পুলিশ আপনাকে ধরে নিয়ে চলে গেল, সোজা কারাগার। যা, আর আমি কাজ করতেও পারছি না, মসজিদে যাওয়ার নেকিও পাচ্ছি না, জামাতে সালাতের নেকিও পারবো না, সব শেষ। এটা তো দুনিয়াবি মৃত্যু বললে হয়, কার সাথে কোনো সম্পর্ক নেই। আর একেবারে শেষ করে তো আর কোনো নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই। করোনার সময় কি আমাদের উপর দিয়ে ঝড় বয়ে যায়নি? প্রতিদিন এখানে মানুষ মরেছে। করোনার সময় আমরা সম্পাদককে লিখেছিলাম, হে আল্লাহ একটি শ্বাস দাও। একটা নিঃশ্বাস যে কী মূল্য করোনার সময় মানুষ টের পেয়েছে। আল্লাহ দেখিয়ে দিলেন, তোমার যে নিঃশ্বাস চলছে এটাকে গুরুত্বপূর্ণ মনে করো। এই নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। যৌবন সম্পর্কে
আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। একদিন তিনি সবাইকে উপদেশ দিয়ে বলছেন, দেখো, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ইয়াওমা কিয়ামা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেখানে যে তিনি এক স্থানে বললেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর ইবাদতে যার যৌবন বৃদ্ধি পেয়েছে, যৌবনকালের যে যুবক আল্লাহর ইবাদত করেছে তার গুরুত্ব অত্যন্ত বেশি। কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যারা যৌবনকালকে কাজে লাগিয়েছে, যৌবনকালে পথভ্রষ্ট হয়নি। সাবধান থেকে মাদ্রাসার বড় ছাত্ররা, পরশুদিন পর্যন্ত রিপোর্ট আসছে পত্রিকায়, বিভিন্ন মাদ্রাসার যে অবস্থা আসছে, সাবধান। আমরা মাদ্রাসা চালাই, শিক্ষক ছাত্র যারা আছে সবাই বেশি কঠোর ভূমিকা নেবা, যেন যৌবনে এরকম পথভ্রষ্ট না হয়। যদি এরা পথভ্রষ্ট হয়ে যায়, মূলত আমরা এবং অভিভাবকরা দায়ী হয়ে যাব। বাবা মা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে, যারা যৌবন প্রাপ্ত হচ্ছে, তাদের পেছনে কঠোর ভূমিকা রাখবেন যেন পথভ্রষ্ট না হয়ে যায়। দুই নম্বর সম্পদ, সিহ্হাতুকা ক্বাবলা সাকমিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। যে সমস্ত ডাক্তার ভাইয়েরা অসুস্থ মানুষকে সুস্থ করার পেছনে তাদের সময়ে শ্রম ব্যয় করেন, তারা অনেক গুণ বেশি নেকি পাবেন। যদি এই নিয়ত থাকে এই লোকটা অসুস্থ, তাকে সুস্থ করি, তাহলে সে অনেক নেকি হাসিল করতে পারে। তাকে ওষুধের চাইতে কাউন্সিলিং বেশি করবেন। আপনার সময় দিলেন, এজন্য মজুরি হিসাবে আপনি 700-800 হাজার টাকা নিলেন। এই মজুরির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যদি আপনি রোগীকে কাউন্সেলিং করেন, উপদেশ দেন, আখিরাতের ভয় দেখান। ইনশাআল্লাহ সেই রোগী মানসিক দিক দিয়ে সুস্থ হবে। দৈহিক সুস্থতার চাইতে মানসিক সুস্থতার গুরুত্ব খুবই বেশি। এজন্য একটা গবেষণায় এসেছে যে একটা মানুষের রোগ সারার জন্য 80% নির্ভর করে তার মানসিক শক্তির উপরে। মানসিকভাবে যদি সে দুর্বল হয়ে যায়, রোগ তাকে জেগে ধরবে। তাকে সবসময় সাহস দিতে হবে যে আপনি সুস্থ হবেন, আল্লাহ আপনার সঙ্গে আছে। দাওয়াও লাগে, দোয়াও লাগবে। আল্লাহ রসুল বলছেন, তাআররাফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা, রাহুল হাকিম সাহাহুল আলবানী। তুমি আল্লাহকে চেনো যখন তুমি সচ্ছল থাকো, আল্লাহ তোমাকে কষ্টের দিনে চিনবেন। বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটছে না? চোখের সামনে আপনারা দেখছেন, টিভিতে, ইউটিউবে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত বড় বড় শিল্পপতিদের বাড়িঘর 5ই আগস্টের সময় আগে কি যেসব বাড়িঘর দিয়ে তাকে লাগে, যে তোরই বাপরে বাপ কী সব বাড়ি আছে, ভেঙে চুরে শেষ। রাজশাহী থেকে এরকম উদাহরণ নাই আপনাদের চোখের সামনেই তো। দুদিন আগেই যারা ছিল রাজশাহীর বাঘ, এখন তারা রাজশাহী থেকেই পলাতক। এত উত্থান পতন তো আমরা দেখছি। ওরকম তো আপনার ভাগ্য হতে পারে। অতএব সাবধান। 3 নম্বর, গেনাকা কাবলা ফাকরেকা, অভাবের পূর্বে সচ্ছলতাকে। যখন আপনি সচ্ছল তখন আপনি পয়সা খরচ করেন না, পয়সা উড়িয়ে দিয়েছেন। এখন অভাবে পড়েছেন, এখন এনজিও ঋণ নিচ্ছেন।
এই এনজিওগুলো একেবারে হিংস্র অক্টোপাসের মতো। এর বিরুদ্ধে আমরা বলছি শুরু থেকেই। সরকার আসছে যাচ্ছে, কোনো সরকারের মুখে এনজিওর বিরুদ্ধে কোনো কথা শুনছেন? না সরকারি দলে কোনো কথা বলে, না বিরোধী দলে কোনো কথা বলে। বিরোধী দল তো অনেক ইসলামপন্থী বলে আমরা দেখতে পাচ্ছি, মাথা টুপি আছে, ওরা আমার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু এনজিওর বিরুদ্ধে এরা একটু শব্দ করে না। কারণটা কি? কারণ নিশ্চয়ই বাতিনি কিছু ব্যবসা করা আছে, যেগুলো আমরা জাহেরি টের পাই না। ঘরে ঘরে পাড়ায় এনজিও সমানে লোন নিচ্ছে, বিশেষ করে এদের ধোকায় পড়ে মহিলারা বেশি, সরল সিধা মানুষ। সাবধান, এনজিও ঋণ নেবেন না। মহিলারা একটা সমিতি নয়, একটা জায়গায় 2-3টা সমিতিতে টাকা লোন করে এখন শোধ করতে পারে না। এখন বাড়ি যে কাজের বুয়া হয়ে কাজ করছে তারা, অথচ এইসব মহিলারা সচ্ছল ঘরের বউ, বাধ্যই এখন তারা কাজের বুয়া হয়েছে, এমনি হয়নি, ঋণ শোধ করার জন্য। তা আপনারা যারা আছেন মুসল্লিরা, আপনাদেরকে অনুরোধ করছি, এনজিও ঋণ নেবেন না। না খেয়ে থাকা অনেক ভালো। আল্লাহ নবীর জীবনীটা পড়বেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, পরপর 2 দিন আমার ঘরে আলো জ্বলে নেই। খন্দকের যুদ্ধে আল্লাহ রসুলকে পেটে পাথর বেঁধে গর্ত খোঁড়েন নাই? সত্য ইতিহাস আপনারা জানেন। ক্ষুধার্ত নবীর উম্মত আমরা ধনীর উম্মত নই, কিন্তু তার অভাব ছিল না, লোকে হাদিয়া দিত। একদিন 8টা স্বর্ণমুদ্রা ওনাকে হাদিয়া দিয়েছে কোন ভক্ত। তো সারাদিন উনি ভিতরে ঢোকেন নাই। সন্ধ্যার পরে বাসায় গিয়ে, কই আয়সা কিছু খানা পিনা কিছু হবে? তাহলে কিছু নাই তো, ওই 1 গ্লাস পানি খান। তো আপনি সারাদিন আসেননি কেন? ওই 8টা স্বর্ণমুদ্রা হাদিয়া পেলাম, দান করবো তো লোক পাচ্ছিলাম না। তো ফকির মুসকিন আসবে তবে তো দেব। সারাদিন গেছে ওইটা শেষ করতে। তো বাড়ি আনলে তো অন্তত আমাদের কিছু উপকার হতো। তো দেখো, দুনিয়া হলো অন্যদের জন্য, আখিরাত হলো আমাদের জন্য। বলতে পারবেন? একদিন ওমর ফারুক গিয়েছেন আল্লাহ রসুলের দেখতে, যে দেখেন যে চাটাইয়ে বোনা, ওই যে খেজুর পাতা দিয়ে বোনে না, চাটাই তো বলি আমরা, তাই তো? উনি ওর উপরে শুয়ে আসতে, তখন তার গেঞ্জি আবিষ্কার হয়নি, খালি গায়ে। সুন্দর স্বাস্থ্যবান সুপুরুষ আমার রসুল, সুঠাম দেহি, সমস্ত পিঠে দাগ পড়ে গেছে। ওমর ফারুক দেখে কেঁদে ফেলেছে, হে আল্লাহ রসুল, আপনি অনুমতি দিলে আপনার জন্য তোষক বানিয়ে আনি আমরা। তো ওমর, কায়সার ও কেসরা, রোম সম্রাট, পার্শ্বিক সম্রাটদের জাঁকজমকের কথা তুমি আমার সামনে বলো না। ওগুলো ওদের জন্য, আর এগুলো আমাদের জন্য। পারবেন? আমরা তো ওই নবীর উম্মত। এত বিলাস চিন্তা কেন? সাবধান, হাদিসগুলো মনে রাখবেন। চার নম্বর, ফিরাগাকা কাবলা শগুলিকা, ব্যস্ততার পূর্বে অবসর জীবনকে। আমরা চাকরি জীবন শেষে এখন আমরা অবসরে আছি। অনেকে প্রায় যারা চাকরি করে তারা সবাই একসময় অবসরে যাবেনি। কেউ 59 বছর বয়সে যাবে, কেউ 65 বছর বয়সে যাবে, এই তো, কেউ যাবেনি। সরকার আপনার নিজের ভোট দেওয়া সরকার আপনাকে দয়া করে বলবে না, যতক্ষণ তোমার স্বাস্থ্য ভালো থাকে, 70 হোক আর 80 বছর হোক, তুমি ততক্ষণ থাকো, তা বলবে না। তোমার বয়স হয়ে গেছে আর একদিনও থাকতে পারবে না। আপনার নিজের সরকার আপনাকে খাতির করে না, তার বিরুদ্ধে কোনো মিছিল মিটিংও হয় না। আল্লাহ সাবধান করে দিচ্ছেন, তুমি যে কোনো সময়
ব্যস্ত হয়ে পড়তে পারো। অতএব ব্যস্ততার পূর্বে তোর অবসর সময়টাকে কাজে লাগাও। 1 মিনিট পরে আমার জীবনে কী ঘটবে আমি জানি না, কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুন 14 আয়াত। হে ঈমানদারগণ, মনে রেখো তোমাদের স্ত্রীদের মধ্যে এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের শত্রু লুকিয়ে আছে। ফাহযারুহুম, তাদের থেকে সাবধান থেকো। সন্তানের জামা কাপড় সবই আছে না, একটা দিয়ে ভালো লাগে না, আরেকটা দাও। জামা ছিঁড়ে দেওয়ার আগে যে জামা কিনতে হয়, ছোটোবেলায় আমরা এটা জানতামই না। আর এখন জামা আছে, আরও 5টা জামা কিনলে ভালো হয়। এক মন্ত্রী পালিয়েছেন বাংলাদেশে, গত সরকারের এক মন্ত্রী, তার দুদক যে তার বাড়ি তল্লাশি করে দেখেছে 365টা খালি কোট, 335টা কোট, ওরা কী একটা নাম বলে যেন। আরও ঘড়ি, এমন দামি দামি ঘড়ি 4টে, একটা মানুষ কয়টা ঘড়ি হয় দেয়। এত বিলাস সামগ্রী, সে কিন্তু পালিয়ে চলে গেছে, কেউ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেনি। দুনিয়াতেই কেউ কিছু নিতে পারছে না, তো মৃত্যুর পরে আপনি সাথে করে কী নেবেন? এটা কাঁপে না কাপড়। আল্লাহ রসুল মারা গেলেন, জানাজা হবে, যে কাপড় গায়ে আছে ওটা নিয়ে চলে গেলেন। তার উপরে লম্বা সাদা, যেটাকে আমরা লেফাফা বলি, কামিজ বলি, যেটা বলি না করো, তার উপর দিয়ে তার দেহের কাপড় খোলা হয়নি। ঠিক আবু বকর মৃত্যুর সময় বলেন তার মেয়ে আয়েশাকে, আয়েশা, আমার দেহের কাপড় নিয়ে আমাকে কবরে শোয়াই দিও। কারণ নতুন কাপড় হলো দুনিয়ার মানুষের জন্য, মৃত লাশের জন্য নতুন কাপড়ের প্রয়োজন নাই। এই হলো আমাদের খলিফাদের জীবন, আমাদের রসুলদের জীবন। খেয়াল রাখবে। এমন কাজে সময় ব্যয় করবেন না যে কাজে আখিরাত নেই। যেটা আমি প্রায় আপনাদেরকে বলি, যে কাজে নেকি নেই সে কাজ করেন না। ক্ষতিকর কোনো কাজ করবেন না, যে কোনো সময় আপনি চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে যেতে পারবেন। এজন্য আল্লাহ রসুল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, রাওয়াহুল বুখারী। দুটা নিয়ামত আছে আল্লাহর, যে দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ বহু মানুষ ক্ষতিগ্রস্ত। একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো অবসর। অবসর জুড়ে খেলাধুলার সময় নষ্ট করবেন না। আর স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করণীয় করবেন। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে জীবনকে। আর যতক্ষণ মৃত্যু হচ্ছে না ততক্ষণ আমার এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে, যেন আমি মূল্যায়ন না করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। ঘুম অবশ্যই পড়তে হবে। ঘুম স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ঘুম না পড়লে আপনি কাজ করতে পারবেন না, এটা আল্লাহর দেওয়া বিধান। তো ঘুম কিন্তু ক্ষতির কারণ নয়, এটা যেন উল্টা বুঝবেন না কেউ। ঘুম পড়তেই হবে। ঘুমের পরে বাকি সময়টা পরকালীন পাথর সঞ্চয় ব্যয় করুন। আলী বলছেন, মনে রেখে দিও, আলিয়াম আমাল আল্লাহ হিসাব, আজকের দিনটা তোমার কাজের দিন, কোনো হিসাব নাই।
কিন্তু গাদান হিসাব আল্লাহ আমল, কালকে হিসাব দিতে হবে, তখন আর কোনো আমল করা যাবে না। মৃত্যু পরে কোনো কাজ করা যাবে? মৃত্যু আসার আগ পর্যন্ত কাজ করা যাবে। তাই আজকের দিনটা তোমার জন্য কাজের দিন, কাজে লাগাও। আর কালকের দিনটা তোমার জন্য হিসাবের দিন, তখন চাইলেও আর কাজ করতে পারবে না। মৃত্যুর সময় আমরা যেমন বলে থাকি, ওহ যদি আল্লাহ পাক আমাকে আর একটু সুযোগ দিত তাহলে ফাসাদ্দাকুম মিনাস সালিহিন বলতাম না আমরা সাদকা করতাম এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সূরা মুনাফিকুন 10-11 আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কাউকে আদৌ সময় দেওয়া হবে না, ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যুক্ষণ উপস্থিত হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কী করো সবই আল্লাহ খবর রাখেন। সবসময় একটা আয়াত মনে রাখবেন, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। এই একটা আয়াত কেমন থাকবে না? শুধু বান্দা সাদি একটা আয়াত অংশ, পুরো আয়াত না, একটা আয়াতের অংশ। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। আমি যে কী করছি এখন, বা আপনারা কী করছেন, এখানে বসে ঘুমাচ্ছেন না, তসবিহ তেলাওয়াত করছেন না, খোদবা শুনছেন, এটা আপনার মনের খবর আল্লাহ জানেন, বান্দা আমার বলতে পারবো না। তিনি সব কিছু শুনছেন এবং দেখছেন। আল্লাহর টেলিভিশনে আমাদের ছবি আসে, ঠিক টের পাচ্ছে বান্দা কী করছে। অতএব আল্লাহকে সব কাজে ভয় করা উচিত। ছোট্ট ছোট্ট কতগুলো আমল আপনাদেরকে আমরা শুনিয়ে দিই, যেগুলো বহু নেকি পাবেন। যেমন আল্লাহ রসুল বলছেন, তো আসসালামু আলা মান তারিফ আমার লাম তারিফ, তুমি সালাম দাও চেনা অচেনা যে কোনো ব্যক্তিকে। ছোট্ট একটা বিষয়, কোনো কঠিন ব্যাপার কি এটা? লাভ কি? প্রথমবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু 30 নেকি। এই যে 30টা নেকি পেলেন বিনা কষ্টে। সালাম দিলে সমস্যা কি? এটা সবাই পারবে না, আশা করি। হেসে কথা বলবেন, পলিটিক্যাল মুস্কি হাসি না, সত্যিকারের হাসি। আজকাল হাসিরও রকম ফের আছে, হাত বেঁকিয়ে পলিটিক্যাল হাসি একরকম লোকদেরকে আমরা চিনি। এইটা না, খোলা মনে নেকির উদ্দেশ্যে আপনি হাসি মুখে কথা বলবেন, তাহলে তোমার এই হাসিটাও ইবাদত হবে। এটা তিরমিজির হাদিস। কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করবে না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এটা সহিহ মুসলিমের হাদিস। নেকির উদ্দেশ্যে সালাম করবে, ভোট নেওয়ার উদ্দেশ্যে নয়। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও খুব সহজ কাজ। রাস্তায় পড়ে আছে কাঁচকলার খোসা, এই ডেঞ্জারাস জিনিস কিন্তু, বা পাকা কলার খোসা, গাড়ি যাচ্ছে সবসময়, পট করে যদি ওর উপরে চাকাটা চলে দেয়, গাড়ি স্লিপ করে ড্রেনে পড়ে যাবে, কত মানুষের মৃত্যুর কারণ হবে। অথচ আপনি একটা কাজ করলেন, ছোটো কাজ, আপনি বহু নেকি পেয়ে গেলেন। রাস্তা কাটা সরানোর ব্যাপারে আপনার হাদিসটা জানেন, আমি বহুবার এখানে বলেছি। রাস্তায় কাটা সরিয়েছিল এক ব্যক্তি, তো আল্লাহ রসুলকে যে বললো, আল্লাহ রসুল আমার রাস্তা বন্ধ হয়ে গেছিলো, সে ডালটা সরিয়ে দিয়েছে। তো আল্লাহ রসুল বললেন, দেখো এইটুকুর জন্যে তুমি জান্নাতুল ফেরদাউসে চলে গেছো। এটা আমাদের জীবনে এখন আমি হাঁটতে পারি না, বহু এগুলো করেছি আমরা একসময়, এবং আমার সঙ্গে যারা হাঁটতে তারাও করতো। এর সাথে শুনলে আপনি আশ্চর্য হবে। অনেক একদিন একটা রাস্তার ধারে মরা কুকুর দেখছি। ধরা যে কুকুর যদি এখানে দুর্গন্ধ দেয়,
একে তো সরানোর কেউ নেই। কত লোক যে কষ্ট পাচ্ছে, কোথায়? ওই যেখানে আমাদের ইস্তেমা হতে হবে, ওইখানে ট্রাক টার্মিনালের ওপাশে। সেই কুকুর গর্ত করে ডুবে, গর্ত করা মানে মাদ্রাসাকে এসে কোদাল নিয়ে গিয়ে গর্ত করে আমার সঙ্গে যা ছিল মিলিয়ে মিলিয়ে অনেকক্ষণ সময় লেগে, কিন্তু এই কুকুর শেষ না করা পর্যন্ত যাওয়াই হবে না। একই অবস্থা এদিকে যাওয়ার ছিল আমাদের আমাদের মিস্ত্রি বাড়ির পাশে, ওখানেও একটা কুকুর ডুবে গর্ত করে ঢেকে দিয়ে তারা আসছে। আমি নিজে আমার সঙ্গে আমার ছেলে মিলেছি। এগুলো আপনাদের লাগবে না? আপনাদের জীবন যে ঘটতে পারে যে কোনো সময়। ছোট্টখাটো বিষয়কে হয়তো ভাববেন এটা ছোটো কাজ না, আসলে এটা আদৌ কোনো ছোটো কাজ নয়, অত্যন্ত বড় কাজ। এর বিনিময়ে হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিতে পারেন। আরেকটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা আমরা আমাদের দলের লোক হলে যাই, অন্য লোক হলে যাই না। এই একটা চিন্তাধারা হয়ে গেছে, মানে মেরে মনের মধ্যে দূর ফাঁক না। চেষ্টা করবেন লোকটা অসুস্থ কিনা, তিনি আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, প্রতিবেশী, পরিচিত। সাধারণত আমরা সেখানে অপরিচিত লোক তো আমরা যাই না, নিয়মও নয়, সাধারণত নিয়ম তাই সেখানে যাবেন। আল্লাহ রসুল বলছেন কোনো মুসলিমকে যখন কোনো মুসলিম দেখতে যাবে অসুস্থ মুসলিমকে, তখন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আর যদি সন্ধ্যা যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। তো তাই না, জান্নাতে তার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়। সুনান তিরমিজি। এসে আরও সহজ আমল দেখেন, দিনে 100 বার করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন তো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কষ্ট হলো কিছুই না, দিনে 100 বার পড়বেন। এখন 10টা পড়েন, পরে 10টা পড়েন, পরে 10টা পড়েন, এই অথবা এক বই থেকে 100 পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল বলছেন যদি কেউ এটা দিনে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদি তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সেই বুখারী, সেই মুসলিম। ছোট্ট ছোট্ট আমল চেষ্টা করবেন আমল করার জন্য। সবচেয়ে বড় কথা, আগে পুরনো কথাটাই মনে করে দিই যে 5টা বস্তু আসার আগে 5টি বিষয়কে গনিমত মনে করবেন, সম্পদ হিসেবে মনে করবেন। আমি এই সুস্থ, একটু পরে অসুস্থ, এই আমি কোটিপতি, কালকে আমি ফকির, এমনকি দেশ ছাড়া যা চোখের পরে দেখছি না আমরা। বিষয়টা মনে করবেন, শুধু না আশপাশের পরিবেশ দেখে শিক্ষা হাসিল করবেন যে কালকে যারা রাজশাহীর বাঘ ছিল আজ তারা নেগড়েও নেই, কোথায় কে চলে গেছে কি খবর আছে। ধন সম্পদ, বিল্ডিং কখনই মানুষকে চিরস্থায়ী করতে পারে না। তার নেক আমলকে মানুষ সবাই স্মরণ করে এবং তার জন্য মরে গেলেও তার জন্য লোক দোয়া করবে। এই দোয়াটা আপনি কবরে যেয়ে পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5টি বস্তুর আগেই 5টি বস্তু সম্পর্কে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু আসার আগে আমাদের জীবনকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের জীবনে অভাব আসার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم أكبر আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ